হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে গুঁড়া দুধ দিয়ে রোজ সন্দেশ তৈরি করা যায়। আর এই রোজ সন্দেশগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে গুঁড়া দুধ দিয়ে রোজ সন্দেশ তৈরি করা হয়। প্রথমে আমরা সন্দেশের জন্য ডো তৈরি করে নেব। আর এর জন্য দিয়ে দিব একটি পাত্রে 1 কাপ পরিমাণ পানি এবং হাফ কাপ পরিমাণ চিনি। তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে পানির সাথে চিনিটা মিশিয়ে নিব। এরপর আমরা এই চিনির পানিতে একটা বলক উঠিয়ে নিব। দেখুন আমাদের চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে আর একটা বলক চলে এসেছে। আর এ পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ গুঁড়া দুধ। আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করেছি। আপনারা চাইলে নিডো বা ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। এখন একটা চামচের সাহায্যে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই মেশানোর কাজটা অনেকটা সময় ও ধৈর্য নিয়ে করতে হবে। আমি এখানে একবারে গুঁড়া দুধটা দিয়ে দিইনি, এজন্য আমি পরবর্তীতে আরও 1 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সন্দেশের মিশ্রণের মধ্যে কোনো রকম দলা না থাকে। কিছুটা সময় মেশানোর পর গুঁড়ো দুধটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচের মতো ঘি। ঘির পরিবর্তে আপনারা এখানে বাটার বা ডালডা ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনোভাবেই রান্নার তেল ব্যবহার করা যাবে না। এখন আবারও সবগুলো উপকরণ মিডিয়াম আঁচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যেতে হবে, যেন নিচে পুড়ে না যায়। সম্পূর্ণ মিশ্রণটা ঘন না হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। দেখুন আমাদের সন্দেশের মিশ্রণটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে মিশ্রণটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সন্দেশের ডোটাকে আমরা এখন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এটা এখন অনেকটা গরম আছে। আর হালকা ঠান্ডা করার জন্য আমরা সন্দেশের ডোটাকে এক সাইডে রেখে দিব। সন্দেশের ডোটাকে আমরা এভাবে একটা পলিথিনে মুড়ে রেখে দিয়েছিলাম। আমার সন্দেশের ডোটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন এই সন্দেশের ডোটাকে হালকা মথে নিতে হবে। সন্দেশগুলোকে গোলাপের শেপ দেওয়ার জন্য আমি এখানে একটি সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি। এরপর 2 হাতের তালুতে সামান্য ঘি মেখে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা সন্দেশের ডো নিয়ে হাতের উপর ছোট ছোট বল করে নিতে হবে। তারপর এভাবে সন্দেশের ডোটা মোল্ডের উপরে 2 হাতের তালুতে চেপে বসিয়ে দিতে হবে। তারপর সিলিকনের মোল্ডটা উল্টা দিকে প্রেস করে ধরলেই এভাবে হালকা হাতে করে উঠিয়ে নিতে হবে সন্দেশের ডোটা। ব্যাস, হয়ে গেল আমাদের একটা রোজ সন্দেশ তৈরি। সেম পদ্ধতিতে আমরা আরও একটি সন্দেশ তৈরি করে নিচ্ছি। আর এভাবেই খুব অল্প সময়ে তৈরি হয়ে যাচ্ছে আমাদের রোজ সন্দেশ। এভাবে আমরা বাকি সন্দেশগুলোও তৈরি করে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমরা সবগুলো রোজ সন্দেশ তৈরি করে নিয়েছি। আমি এখানে 2 কালারের রোজ সন্দেশ তৈরি করে নিয়েছি। আমি রেড ফুড কালার দিয়ে সন্দেশটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা অপশনাল। তৈরি হয়ে গেল আমাদের মজাদার রোজ সন্দেশ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।